যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলের সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে, অথবা সমন্বয়টা অনুমোদিত। আপনি যে ভাষায় বলেন, তেলের দাম কমলে ভাড়া কমবে, এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে। আমাদের সিদ্ধান্ত এরকম যে যেহেতু তেলের দাম বেড়েছে, ডিজেলেরটা কিলোমিটার প্রতি অতটুকু তারা ভাড়া বেশি নিতে পারবে, মানে বৃদ্ধিটা অনুমোদিত অথবা সমন্বয়টা অনুমোদিত, আপনি যে ভাষায় বলেন। আর যেটা গ্যাস চালিত, তাতে যে ভাড়া আগে বহাল ছিল সেটাই থাকবে। ডিজেল চালিত গাড়ির ভাড়া সব পক্ষের সাথে আলোচনা করে সর্বসম্মতিতে সর্বনিম্ন ভাড়া বৃদ্ধিটা নিশ্চিত করেছে। আপনারা জানেন যে পার কিলোমিটার 11 পয়সা অনলি, এটা সমন্বয় করা হয়েছে। এবং এও বলা হয়েছে যে যদি তেলের দাম আবার কমে যায়, আন্তর্জাতিক বাজারের সাথে তো বাংলাদেশের বাজারের একটা সম্পর্ক আছে, কমে গেলে ওই একই অনুপাতে যে ফর্মুলাটা আছে সেই অনুপাতে কমে যাবে। এবং এরপর আমরা ভাড়া সমন্বয় করতে আর কোনো মিটিংয়ের প্রয়োজন হবে না। তেলের দাম বাড়লে কমলে যে প্রক্রিয়াটা ভাড়া নির্ধারিত হয় বা বিবেচনায় নেওয়া হয়, সেটা প্রতিষ্ঠিত একটা প্রক্রিয়া, ওই অনুপাতে সমন্বয় করা হবে। তাতে তেলের দাম কমলে ভাড়া কমবে ওই আনুপাতিক হারে, তেলের দাম বাড়লে আনুপাতিক হারে বাড়বে। এটা এমন আমরা করেছি যে বিআরটিএ থেকে একটা প্রজ্ঞাপন জারি করে বললেই হবে, আর কোনো কর্তৃপক্ষের সাথে বসার প্রয়োজন হবে না। যার মানে আমরা একটা স্বচ্ছ প্রক্রিয়া এবং স্বচ্ছ ব্যবস্থাপনায় এসেছি। এটা নিয়ে কোনো অসন্তোষ থাকার কোনো সুযোগ নেই। আর যেভাবে সরকার এবং সব পক্ষ মিলে নির্ধারণ করা হয়েছে ভাড়া বৃদ্ধির প্রজ্ঞাপন যেটা যুক্ত হয়েছে, তার ব্যত্যয় থাকার কোনো সুযোগ নেই। আন্তর্জাতিক বাজারে আমরা প্রতিদিন যেভাবে ভর্তুকি দিচ্ছিলাম, আমরা তো এ ধরনের একটা উন্নয়নশীল রাষ্ট্র, আমরাই বাড়াইনি এবং দীর্ঘ সময় বাড়াইনি। দাম বাড়ার পরও তার মানে হচ্ছে উই ট্রাইড আওয়ার লেভেল বেস্ট। কিন্তু দেখা যাচ্ছে যে পাচার হওয়ার একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। তারপর ধরেন ভর্তুকির মাত্রা যেভাবে বাড়ছে, আন্তর্জাতিক বাজারটা কবে নিয়ন্ত্রণ হবে বা স্থিতিশীল হবে, সেই ধরনেরও সিগন্যাল পাওয়া যাচ্ছিল না, কোনো নিদর্শন দেখা যাচ্ছিল না। যার ফলে আমরা মনে করি যে আন্তর্জাতিক বাজারে যা বেড়েছে তার চেয়ে কম্পারেটিভলি আমরা সামান্য বাড়িয়ে একটু সমন্বয় করার চেষ্টা করেছে। আমার ধারণা আপনারা এবং জনগণ সেটা ইতিবাচকভাবে নিয়েছে।